হ্যালো গাইস, মানে কিছু কথা বলবো আজকে। মানে আগের আমরা যে মুরব্বীদের কথাগুলো বলতো, মানে তারা একটা ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে নদীর পানি গোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এটা কিন্তু বাস্তব। কিন্তু হ্যাঁ, নদীর পানি কিন্তু গোলা ভালো না। নদীর পানি কিন্তু গোলা, ওটা কিন্তু খাওয়া যাবে না। গোসল করাই যায় না, কিন্তু তারপরে মানে আমরা গোসল করি। ওই আর একটা কথা হচ্ছে, মানে জাতের মেয়ে কালো ভালো, এটা 100%। জাতের মেয়ে কালো ভালো, কিন্তু কালো সবই কালো ভালো না। কিছু কিছু মানুষ আছে, এদের চেহারা মানে মানে চেহারা যদি একটু ভালো থাকতো, এরা মানুষ মানুষটা কিন্তু না। কিছু কিছু মানুষ আছে, এরারও উপরেও কালো, প্লাস ভিতরেও কালো, এদের কাজগুলাও কালো। আর যে কাজ, মানে কে যে কাজকর্মগুলো করে সেগুলো হলো কালো। মানে ভালো কাজ এরা করে না। যদি হ্যাঁ, যদি এদের যদি একটু রূপসী থাকতো, বা এদের যদি একটু চেহারা থাকতো, এদের আমাকে থাকা যেত না। এদের যে একটা পরিস্থিতি, কিন্তু আগের আগের আমলের সিস্টেম গেছে গা। মুরব্বীরা বলতো, এক সময় মানে মুরব্বীরা যা বলতো ঠিক আছে, মুরব্বীদের কথা আমি মানি। সেটা হচ্ছে যে একটা কথা বলছে, নদীর পানি গোলা ভালো। নদীর পানি কই গোলা ভালো? নদীর পানি কখনোই বলা হয় না। নদীর পানিতে আবর্জনা সবই থাকে। নদীর পাড়ে পাড়ে যাদের বাসা, এদের বেশিরভাগই টয়লেটের গোলেজটা নদীতে নামে দেয়। বা নদীর পাড়ে রইল এই ট্রাম থাকে, ট্রামে রইল অকাচর সব নামা। অকাচর হলো যত পানি আছে সব নদীতেই যায়। তো নদীর পানি কেন ভালো, কীভাবে ভালো হয়? যে নদীর পানি গুলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। জাত, হ্যাঁ, আবার একটা কথা বলছে জাত। জাত কি মানে? খোলা গনে পিঠা। একটা কথাই বললাম, যেটা খোলা গনে পিঠা, আপনার খোলা যেমন হবে, মানে আমরা যে আমাদের ফ্যামিলিতে যে চিতই পিঠা বাজে, মানে দুধের পিঠা বলে, বা ওই তেলের পিঠা বলে, এটা অন্যান্য ডিস্ট্রিক্টে বা কী বলে আমি জানি না। এগুলো যদি তেলের পিঠা বাজে, যদি ওইটা ছোটো করাই লাগে, ছোটো মোটো করাই লাগে, মানে ওইটার মধ্যে ভালো হয়, মানে তেলের পিঠার জন্য। আর হচ্ছে এই চিতই পিঠা যেটা, মানে দুধের পিঠা যেটা বলে, ওই দুধের পিঠা বানানোর জন্য ওই হাট থেকে, মানে কুমার বাড়িতে বা কুমাররা আসে এলাকায়, মানে বিক্রি করার জন্য। ওই মাটির ইয়ে মানে খোলা থাকে, ওটাকে খোলা বলে। খোলা যদি ভালো হয়, তাহলে ওটা পিঠা, মানে চিতই পিঠা খুব সুন্দর হয়, মানে ভিতরে কাঁচা থাকে না। এই চিতই পিঠা কিন্তু, মানে দুধের পিঠাটাও মানে কিন্তু ভাজার একটা কৌশল আছে বা সিস্টেম আছে। যদি আপনার খোলা ভালো না হয়, বাজনি যতই ভালো হোক, যে দুধের পিঠাটা বানাইতেছে যতই ভালো হোক, যদি খোলাটা ভালো না হয়, ইম্পসিবল আপনি ভালো মানে পিঠে পাবেন না। হয়তো এক সেট করে যাবো গা, বা মাঝখানে কাঁচা রয়েছে, এগুলো আপনি যদি ওই যে মানে ভাইজাই তো অমনি তো মানে এই দুধের মধ্যে ছেড়ে দেয়। মানে দুধ আগে, মানে দুধ চিনি বা গুড় দেওয়া, মানে ওটা গরম করে রাখে, জালটা গরম করে রেখে ছেড়ে দেয়। কিন্তু ওইটা হলো খাইতে গেলে ওইটুকু খাওয়া যায় না, মানে শক্ত, মানে শক্ত প্লাস অন্য কাঁচা থাকে। এই জন্যই মানে একটা কথা আছে, মুরব্বীরও অনেক কথাগুলোই কাজের, মানে এইটা কাজের, মানে খোলা গুনে পিঠা কিন্তু 100% আপনি খোলা যেমন হবে, মানে পিঠাটাও তেমন হবে। আপনি খোলা ভালো হবে না, পিঠাটা ভালো হবে না। এই জন্য আমি বলি, বলছে যে মুরব্বীরা যে খোলা গুনে পিঠা, এটা 100%। জাতের মেয়ে কালো ভালো, ঠিক আছে। যাদের খোলা, তো বুঝছে না খোলা কাকে বলে। খোলা যেমন চলে, ওই মেয়েও তেমন চলে। খোলা যেমন চলতেছে, ওই মেয়ের পরিদর্শনে এরকম চলতেছে। এই জন্যই বলি খোলা গুনে পিঠা, মানে মুরব্বীর কথা আমি বলি।
জাতের মেয়ে কালো ভালো, সবই ভালো না। কিছু কিছু আছে কালো, এর জগৎ কালো, আর ভিতরে অন্তরটা পর্যন্ত মানে ভিতর পর্যন্ত এত কালো, সে কালো আর বলা যায় না। অন্ধকার কালো, কালোরও একটা সিস্টেম আছে, অন্ধকার কালো। আর কিছু কিছু মেয়ে আছে মানে উপরে অন্ধকার কালো, কিন্তু আল্লাহ পাক তার ভিতরটা এত পরিষ্কার দিছে, ভিতরটা আল্লাহ পাক এত পরিষ্কার দিছে, ধারণার বাইরে। উপরে কালো, ভিতরে পরিষ্কার, তাকে নূর দিয়ে দিছে। তার চেহারাটাও মানে কালো থাকলে তার চেহারাটাও নূর বাসতেছে। উপরে কালো, ভিতরে নূর বাসতেছে। তার তার চেহারাটা কালো থাকলেও তার মনটা হচ্ছে সাদা। তার ভিতরে কোনো পেশ নাই, তার ভিতরে কোনো অহংকার নাই, কিছু নেই। খুব সুন্দর একটা মানুষ, প্রকৃতির মানুষ। আর কিছু আছে এর উপরেও কালা আর ভিতরেও কালা। তো সবাই ভালো থাকেন, এগুলার দিকে দূরে থাকেন।